হ্যালো বন্ধুরা, গতকাল আমি আপনাদেরকে অলি নামের একটা পুতুলের হারিয়ে যাবার পরে কিভাবে সে বাড়ি ফেরার চেষ্টা করেছিল সেই গল্পটার প্রথম 2টা পর্ব শেয়ার করেছিলাম। আজকে শেষের 2টা পর্ব শেয়ার করব, আর কথা দিচ্ছি এই শেষের 2 পর্ব আগের 2টার চেয়েও অনেক বেশি সুন্দর। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে অলির সাথে থাকা তার বন্ধু জোজোই তার সাথে বেইমানি করে, যে কিনা নিনাকে খোঁজার জন্য অলিকে জিম্মি করে ফেলেছিল। তো আজকের এই 3য় পর্বের শুরুতে আমাদের জোজোর অতীতের গল্প দেখানো হবে। তো গল্পের শুরুতে আমাদের 1965 সালের সেই পরিত্যক্ত পার্কটাকে দেখানো হয়, যেটা তখন সগৌরবে চলমান ছিল। সেই পার্কের ভেতরেই নিচে স্প্রিং লাগানো অবস্থায় জোজোকে লাগিয়ে রাখা হয়েছিল একটা গেম খেলার জন্য। আসলে উপস্থিত লোকেরা জোজোর দিকে বল ছুঁড়ে মারতে পারলে তারা পুরস্কার পেত। এভাবে একদিন হঠাৎ জোজো তার সামনে একটা দোকানে একটা নাচনেওয়ালি পুতুল দেখতে পায়, যার নাম ছিল নিনা। জোজো আসলে এই পুতুলটাকে অনেক পছন্দ করে ফেলে। সারা দিন এই পুতুল দুটো একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর সেদিন রাতে পার্কের সকল দোকানগুলো বন্ধ হয়ে গেলে নিনা নামের কাঠের সেই পুতুলটা জোজোর সাথে দেখা করতে চলে আসে। তারা দুজন একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করে, আর সেদিন থেকেই জোজো নিনার জন্য পাগল হয়ে যায়। আর এভাবেই 5 বছর কেটে যায়, আর আজকে 1970 সালের একদিন এই পার্কটা চিরতরে বন্ধ হয়ে যায়। আর এই পার্কের ভেতরের সকল জিনিসপত্রগুলো নিলাম করে বিক্রি করে দেয়া হতে থাকে। আর এই নিলামের মধ্যে নিনাকেও মাত্র $5 একটা মেয়ের কাছে বিক্রি করে দেয়া হয়, যেটা দেখে জোজো নিনার কাছে যাবার অনেক চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো পা ছিল না বলে এই স্প্রিংয়ের বেড়াজাল থেকে সে বেরি হতে পারে না। যাবার আগে নিনা শেষবারের মতো জোজোকে নিজের একটা পালক উপহার দিয়ে যায়। আর বেচারা জোজো নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে বছরের পর বছর এই স্প্রিংয়ের সাথেই আটকে থাকে। আর এভাবে কয়েক বছর পরিত্যক্ত অবস্থায় থাকার পরে সেই দোকানগুলো ভেঙে দেয়া হয়, যার ফলে জোজো কোনো রকমে সেই স্প্রিং থেকে মুক্ত হয়ে যায়। আর সে তার সামনেই আরেকটা পুতুলের ভাঙা 2টো পা দেখতে পায়, যেটা দেখে প্রথমবারের মতো সে তার গিটারের তারগুলো দিয়ে তার পা 2টো নিজের শরীরে লাগিয়ে নেয়। জোজো নিজে নিজে বলতে থাকে যে আমি স্বাধীন হয়ে গেছি নিনা, আমি তোমাকে খুঁজে বের করবই করব। এই প্রতিজ্ঞা করার পর মাসের পর মাস কেটে যায়, কিন্তু জোজো আর তার প্রিয় পুতুল সেই নিনাকে খুঁজেই পায় না। সে রাত দিন এক করে হন্য হয়ে প্রিয় পুতুলটাকে খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে নিনাকে খুঁজে না পেলেও রোজি নামের সেই টেডি বিয়ারটাকে খুঁজে পায়, যে কিনা ছেঁড়া ফাটা অবস্থায় একটা ডাস্টবিনে পড়েছিল। জোজো রোজিকে সেলাই করে আবারও ঠিকঠাক করিয়ে ফেলে, যার কারণে তারা দুজন একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে যায়। আর আজ এত বছর পরে ফাইনালি জোজো একাকিত্ব থেকে কিছুটা নিস্তার পেয়েছিল। এখন তারা দুজন একসাথে মিলে নিনাকে খোঁজার কাজে লেগে পড়ে, কিন্তু হাজার হাজার পুতুলকে জিজ্ঞাসাবাদ করার পরেও তারা নিনার কোনো খোঁজই পায় না। নিনাকে খুঁজতে গেলে তারা একটা পুতুলের দোকানে আধুনিক একটা বারবি ডল দেখতে পায়, যেটা দেখে জোজো বুঝতে পেরেছিল যে এখন আর মিনার মতো কাঠের পুতুলের কোনো দামই নেই হয়তো। তাই সে মেনে নিয়েছিল যে সে কোনো দিনও নিনাকে খুঁজে পাবে না। তাই নিনাকে হারিয়ে জোজো সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। সে রাস্তাঘাটে বিভিন্ন পুতুলের সাথে মারামারি করতে থাকে, এমনকি রোজির সাথেও অনেক খারাপ ব্যবহার করে, যেই কারণে রোজি একদিন মন খারাপ করে শুয়েছিল। আর তখনই জোজো বুঝতে পারে যে তার এই খারাপ স্বভাবগুলো রোজির উপরেও প্রভাব ফেলেছে। তাই সে রোজির জন্য একটা বিদায়ী চিঠি লিখে চিরতরে রোজিকে ছেড়ে সেই পুতুলের দোকানের ভেতরে গিয়ে বসে পড়ে, যে দোকানটা আমাদের গল্পের শুরুতে দেখানো হয়েছিল। জোজো সেই দোকানের ভেতরে এক এক করে প্রায় 10-12 বছর কাটিয়ে দেয়। সে নিনাকে হারিয়ে এতটাই কষ্ট পেয়েছিল যে সে আর কোনো দিনও এই দুনিয়াতে জেগে ওঠার ইচ্ছেই করেনি। এভাবে অনেক অনেক বছর পরে জোজোকে খুঁজতে খুঁজতে একদিন তার কাছে রোজি পৌঁছে গিয়েছিল, কিন্তু রোজির শত ইচ্ছে থাকা সত্ত্বেও সে জোজোর সাথে দেখা করে না। কারণ জোজো তার চিঠিতে লিখেছিল যে প্রিয় রোজি, আমার নিনা হারিয়ে গেছে, তাই আমিও হারিয়ে যেতে চাই। তাই দয়া করে আমাকে আর খুঁজতে এসো না। আমি এই দুনিয়ার সবার থেকে আলাদা থাকতে চাই। তুমি ভালো থেকো। এই চিঠিটা দেখে রোজি জোজোর কাছে না গেলেও সে তার আশেপাশেই থাকতে শুরু করে দেয়।
আর এভাবে আরও কয়েক বছর কেটে যায়। আর একদিন হঠাৎ করে জোজো অলির ভেতরে থাকা সেই ঘন্টার আওয়াজটা শুনে ফাইনালি জেগে ওঠে, কারণ এমনই একটা ঘন্টা তার প্রিয়তমা নিনার ভেতরেও ছিল। তো যাই হোক, এখন বর্তমান সময় দেখানো হয় যেখানে জোজো অলিকে বেঁধে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে এখনও সময় আছে, আমাকে বলে দে এই ঘন্টাটা তুই কোথায় পেয়েছিস। কিন্তু অলি তাকে শুধু এটুকুই বলে যে দেখো, আমি সত্যি কিচ্ছু জানি না, আমি ব্যাস আমার বাড়িতে ফিরতে চাই, আমার জন্য হয়তো আমার বন্ধু বিলি অপেক্ষা করছে। কিন্তু জোজো তার কোনো কথাই শোনে না, আর তাকে বলে যদি তুমি আমাকে নিনার ব্যাপারে কোনো খবর দিতে না পারো তাহলে আমি তোমাকে এখানেই কেটে ছিঁড়ে ফেলে দেব। আর তখনই অলিকে বাঁচানোর জন্য সেখানে রোজি চলে আসে, আর সে বলতে থাকে তুমি যদি অলিকে ছিঁড়ে ফেলো তাহলে তুমি কখনোই নিনার খবর জানতে পারবে না, তাই তুমি যাও, একটু বিশ্রাম করো, আমি নিজে ওকে জিজ্ঞাসাবাদ করে সব খবর বের করে নিচ্ছি। তো এখন জোজো জিজ্ঞাসাবাদের কাজটা রোজির উপরে ছেড়ে দিয়ে সে নিজে একটু বিশ্রাম করতে চলে যায়। আর এদিকে অলি রোজিকে বলতে থাকে যে তুমিও কি আমাকে ছিঁড়ে ফেলে দেবে। রোজি তাকে বলে যে কখনো না, আমি বা জোজো কেউই এতটা পাষাণ নই, কিন্তু জোজো নিনাকে আসলে অনেক ভালোবাসে, তাই সে হয়তো কোনো খবর না জানতে পারলে তোমাকে মেরে ফেলে দিতেও পারে। তো যাই হোক, অপরদিকে বিলি অলিকে খোঁজার জন্য সেই ট্রল আর পার্কের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু পার্ক বন্ধ থাকার কারণে সে কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছিল না। আর এদিকে বিলির বাবা তার ছেলেকে ঘরের ভেতরে খুঁজে না পেয়ে প্রচণ্ড টেনশনে তিনি দ্রুত বিলিকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে রোজি অলিকে বাঁচানোর জন্য তার কাছে অনুরোধ করতে থাকে আর বলতে থাকে যে তুমি নিনার ব্যাপারে যে কোনো একটা কথা মনে করার চেষ্টা করো, আমি চাই না জোজো তোমাকে মেরে ফেলুক। বেচারা অলি প্রচণ্ডভাবে মনে করার চেষ্টা করে, কিন্তু তার শুধু মনে পড়ে তার পরিবারের সাথে তুষারপাতের মধ্যে সুন্দর একটা সকাল কাটানোর কথা। এইসব কিছু দেখে রোজি বুঝতে পারে যে অলি হয়তো আসলেই নিনার ব্যাপারে কিচ্ছু জানে না। এইসব কিছু দেখে রোজি বুঝতে পারে যে অলি হয়তো আসলেই নিনার ব্যাপারে কিচ্ছু জানে না, তাই সে অলিকে বলে দেয় যে তুমি জঙ্গলের ভেতরে যে সাইনবোর্ডটা দেখেছিলে ওই সাইনবোর্ড ধরে এগিয়ে গেলে হয়তো তুমি তোমার বাড়ি খুঁজে পাবে। তাই সে এবার জোজোর কথা অমান্য করে অলিকে মুক্ত করে দেয়। তারপর সে জোজোর কাছে গিয়ে তাকে বলতে থাকে যে একবারও কি খেয়াল করেছো জোজো, তুমি নিনাকে এত বছর ধরে খোঁজার পরেও তাকে খুঁজে পাওনি, কিন্তু আমাকে হারিয়ে ফেলার পরেও এত বছর পর আমরা কিন্তু আবারও একত্রিত হয়েছি। আমি শুধু তোমাকে এটুকুই বলতে চাই যে তুমি আমার জীবনের সেরা একজন বন্ধু, আমি বাকিটা জীবন তোমার সাথেই কাটাতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি জোজো। কিন্তু জোজো তার কোনো কথা না শুনে তাকে জিজ্ঞাসা করে যে অলি কোথায় আছে। রোজি তাকে বলে যে দেখো, অলিকে কোনো কষ্ট দেওয়ার দরকার নেই, আর না তো আমাদের কোনো কষ্ট পাওয়ার দরকার আছে, আমরা দুজন চাইলেই কিন্তু অনেক ভালো থাকতে পারবো। কিন্তু তখনই জোজো দেখতে পায় যে অলি একটা খেলনা হাঁসের মাথায় করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তাই সে রোজিকে মেরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াতে থাকে অলিকে ধরার জন্য। অলি ভেবেছিল যে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু তখনই দৌড়াতে দৌড়াতে জোজো তার সেই খেলনার উপরে লাফিয়ে পড়ে। কিন্তু জোজো অলিকে ধরার আগেই অলিকে বাঁচানোর জন্য সেখানে রোজি চলে আসে, আর এখানে তাদের দুজনের মাঝে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। রোজির বুকে ছুরি চালিয়ে দিয়ে জোজো বলতে থাকে যে তোকে বাঁচানোই আমার ভুল হয়েছে, তোকে ডাস্টবিনেই ফেলে দেওয়া উচিত ছিল। এটা বলে সে আবারও রোজিকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয়। বেচারা অলি চিৎকার করে রোজিকে ডাকতে থাকে, কিন্তু তখনই সেই খেলনাটার দুর্ঘটনা ঘটে তারা সবাই মাটিতে পড়ে যায়। আর এই ঘটনার সাথে সাথে তৃতীয় পর্বটাও শেষ হয়ে যায়, আর এখন শুরু হয় চতুর্থ তথা সর্বশেষ পর্ব। এই পর্বের শুরুতে অলি কোনো রকমে জোজোর থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে বিলির স্কুলের ভেতরে এসে পৌঁছে যায়। আর সেই ক্লাসরুমে ঢোকার সাথে সাথে অলির মনে পড়ে যায় পুরনো দিনের কথাগুলো, যেখানে বিলি তার মায়ের মৃত্যুর পরে অনেক বিষণ্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে অলি তার সাথে থাকার কারণে বিলি কিছুটা হাসি খুশি অবস্থায় আজকে তার ক্লাসের প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে। আর প্রেজেন্টেশন শেষ করে বিলি যখন অলির সাথে বসে বসে গল্প করছিল, তখনই তাদের ক্লাসের দুষ্ট একটা বাচ্চা এসে বিলির কাছ থেকে তার পুতুলটা ছিনিয়ে নেয়। বিলি অনেক চেষ্টা করে পুতুলটাকে ফিরে পাবার, কিন্তু সেই ছেলেটা তাকে বলে যে তুই বাচ্চাদের মতো আর কতদিন পুতুল নিয়ে খেলবি, তার থেকে ভালো আজকে আমি তোর পুতুলটাকেই ফেলে দেব। এটা বলার সাথে সাথে ছেলেটা অলিকে রাস্তার মাঝে ফেলে দেয়।
বিলি নিজেও ছুটে চলে যায় অলিকে তুলে আনার জন্য, কিন্তু তখনই বিলির মনে পড়ে যায় যে তার ক্লাসের সবাই তাকে পুতুল নিয়ে খেলার জন্য বাচ্চা ছেলে বলে মজা করে। এমনকি তার বাবাও তাকে বলতো যে বাচ্চাদের মতো এমন পুতুল নিয়ে খেলা বন্ধ করো। তাই বিলি নিজেই নিজেকে বড় প্রমাণ করার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও অলিকে আর রাস্তা থেকে তুলে আনে না, যেটা দেখে অলি বুঝতে পেরেছিল যে বিলি নিজেই তাকে আর চায় না। এই কথাটা মনে হবার সাথে সাথে বর্তমান সময়ে থাকা অলি অঝরে কান্না করতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল যে তার বন্ধুই আর তাকে চায় না। অলি কাঁদতে কাঁদতে সে স্কুল থেকে বাইরে বেরিয়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে সে আর বিলির কাছে ফিরে যাবে না। আর ওদিকে বৃষ্টির মধ্যেই বিলি একা একাই অলিকে খুঁজতে বের হয়েছিল, কিন্তু এমন ঝড় বৃষ্টির মধ্যে বিলিকে একা দেখে তাদের এলাকার সেই বারের মালিক তাকে নিরাপদে রাখার জন্য গাড়িতে করে নিজের সেই ক্লাবের ভেতরে নিয়ে যায়। কিন্তু তখনই বিলির ক্লাসের সেই দুষ্ট বাচ্চাটা বিলিকে ক্লাবের ভেতরে ঢুকতে দেখে তার সাথে মজা করার জন্য সে নিজেও ক্লাবের ভেতরে ঢুকে যায়। সেখানে গিয়ে বাচ্চাটা বিলিকে বলতে থাকে যে তুই তো এখনো বাচ্চায় রয়ে গেছিস রে, নিজের হারিয়ে যাওয়া পুতুলটাকে খোঁজার জন্য এমন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস। এইসব কথা শুনে বিলি তাকে বলে যে তুমি যদি নিজেকে বড় মনে করো তাহলে আমার সাথে লড়াই করে আমাকে হারিয়ে দেখাও। এই কথা বলার সাথে সাথে দুজন বাচ্চা একে অপরের সাথে লড়াই শুরু করে দেয়, আর এই প্রথম বিলি সাহস করে সেই দুষ্ট ছেলেটাকে আঘাত করে সেখানেই ফেলে দেয়। আর তখনই বিলিকে খুঁজতে খুঁজতে তার বাবা এই ক্লাবের ভেতরে চলে আসে, আর তিনি বিলিকে নিয়ে দ্রুত নিজেদের বাড়িতে যেতে থাকে। আর ওদিকে বিলির স্কুলের সামনে অলি প্রচণ্ড মন খারাপ করে যখন বসেছিল, তখনই তার বিলির মায়ের কথা মনে পড়ে যায়। আসলে মৃত্যুর আগে হাসপাতালে থাকা অবস্থায় বিলির মা অলিকে তার কাছে ডেকে বলেছিল যে আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, আমি চলে যাবার পরে তুমি ওর খেয়াল রেখো। আর হ্যাঁ, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এখানে বিলির মা তাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলে, কিন্তু সেটা আমাদের শোনানো হয় না। তো যাই হোক, অপরদিকে বিলির মায়ের সেই গুরুত্বপূর্ণ কথাটা মনে করে অলি সিদ্ধান্ত নেয় যে না, কোনোভাবেই বিলির হাত ছাড়া যাবে না, তাকে আবারও বিলির কাছে ফিরে যেতে হবে। একদিকে অলি বিলির বাড়ির দিকে দৌড়ে যেতে থাকে, আর অপরদিকে গাড়িতে করে বিলি এবং তার বাবা তাদের বাড়িতে ফিরে চলে আসে। বিলির বাবা বুঝতে পারে যে তার ছেলে আসলে সেই পুতুলটাকে অনেক ভালোবাসে, আর এখন যেহেতু তার মা মারা গিয়েছিল তাই ছেলেটার একাকিত্ব দূর করার জন্য তিনি অলিকে মনে প্রাণে আবারও ফেরত চাচ্ছিল। তাই আজকে রাতে তারা বাড়িতে ঢুকলেও বারান্দার সেই লাইটটা জ্বালিয়ে রাখে অলির জন্য। আর ততক্ষণে অলিও ফাইনালি তার প্রিয় বাড়িতে ফিরে চলে আসে, কিন্তু এখানে অলি দেখতে পায় যে তাদের সেই প্রিয় বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর এখানে আমাদের সামনে গল্পের আসল টুইস্টটা চলে আসছে, যেখানে আমরা বুঝতে পারি যে আসলে অলির হারিয়ে যাওয়ার 20 বছর পার হয়ে গেছে। বিলি এবং অলি দুজনেই দুটো আলাদা টাইম লাইনে ছিল। বিলি ততদিনে বড় হয়ে গিয়েছিল আর তারা এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল। তো যাই হোক, অলি সেই পরিত্যক্ত ঘরের ভেতরে গিয়ে তার প্রিয় বন্ধুর স্মৃতিচারণ করতে থাকে। সে সেখানে তার হারানো বিজ্ঞপ্তির পোস্টারগুলো দেখে বুঝতে পারে যে বিলিও তাকে অনেক খোঁজাখুঁজি করেছিল। আর এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি যে নিনাকে পার্কের সেই নিলাম থেকে যে কিনেছিল সে আর কেউ নয়, সে ছিল বিলিরই মা। বিলির মা ছোটবেলায় যখন প্রথমবারের মতো অলিকে তৈরি করে বিলির হাতে তুলে দিয়েছিল, তখনই তিনি বিলিকে বলেছিল যে আমি তোমার জন্য অনেক যত্ন করে এই পুতুলটা তৈরি করেছি। এই পুতুলটার ভেতরে আমার সবথেকে প্রিয় বন্ধুর হৃদয় লাগিয়ে দিয়েছি। অর্থাৎ বিলির মায়ের প্রিয় বন্ধু নিনা যখন ভেঙে গিয়েছিল, তখন তার ভেতরে থাকা সেই ছোট্ট ঘণ্টাটা হৃদয়ের মতো করে তিনি অলির ভেতরে স্থাপন করে দিয়েছিল। আর এখানে বিলির মায়ের ছোটবেলার ছবিতে তার প্রিয় পুতুল নিনাকে দেখে অলি যখন এই সব কিছু ভাবছিল, তখনই পেছন থেকে জোজো এই ছবিটা দেখে ফেলে। সে প্রচণ্ড রেগে মেগে আবারও অলির উপরে হামলা করে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে অলি সব কিছু জানা সত্ত্বেও তাকে কিচ্ছু বলেনি। তাই এক মুহূর্ত দেরি না করে জোজো এলোপাথারিভাবে অলিকে মারধর করতে থাকে। কিন্তু তখনই অলি জোজোকে বলে যে দেখো, তোমার ভালোবাসার নিনা আমার মায়ের কাছে অনেক আদর যত্নে ছিল, কিন্তু কাঠ নষ্ট হয়ে ভেঙে গিয়েছিল বলে মা নিনার হৃদয়টা আমার ভেতরে স্থাপন করে দিয়েছিল। আমি আসলে নিজে বাঁচার জন্য তোমাকে এইসব ব্যাপারে কিছু বলিনি, কারণ আমি জানতাম তুমি নিনার মৃত্যুর কথা জানলে হয়তো আমাকেও মেরে ফেলতে।
এই কথা শুনে জোজো অলিকে বুকে টেনে নেয়। আমরা যখন ভেবেছিলাম যে জোজো ভালো হয়ে গেছে, তখনই জোজো তাকে বলে যে তুই ঠিকই ভেবেছিলি, তোকে আজকেই মেরে ফেলবো। এটা বলে সে অলির বুক থেকে নিনার হৃদয়টা টেনে বের করে ফেলে, কিন্তু তখনই পেছন থেকে ছুরি চালিয়ে দিয়ে জোজোকে মেরে ফেলে রোজি। আর সে নিজেও মারা যাবার আগে অলিকে বলতে থাকে যে অবশেষে তুমি নিজের বাড়িতে পৌঁছাতে পেরেছো। এটা বলে তারা তিনটে পুতুলই সেখানে মরে পড়ে থাকে। জোজো এবং রোজি সেখান থেকে ভেসে চলে গেলেও অলি সেখানেই পড়ে থাকে। আর এখন পরদিন সকালে একজন লোক গাড়ি নিয়ে এসে সেই গর্ত থেকে অলিকে উদ্ধার করে। সে তার বাড়িতে নিয়ে গিয়ে সেই পুতুলটাকে দ্রুত পরিষ্কার করে ফেলে আর তার বুকের ভেতরে সেই হৃদয়টাকেও আবারও প্রতিস্থাপন করে দেয়। আর এরপর এই লোকটা অলিকে তার মেয়ের হাতে তুলে দেয়। আর এই মেয়েটা ছিল সেই বাচ্চা মেয়ে যে কিনা গল্পের শুরুতে দোকানে গিয়ে অলিকে কিনতে চেয়েছিল। শুধু তাই নয়, এই মেয়েটা ছিল বিলির একমাত্র মেয়ে। আসলে এই 20 বছরে বিলি বড় হয়ে গিয়েছিল আর সে এই মেয়েটার জন্মও দিয়েছিল। অর্থাৎ গল্পের শুরুতেই যদি অলি এই মেয়েটার সাথে তার বাড়িতে চলে যেত, তাহলে সে তার বন্ধু বিলিকে খুব সহজেই খুঁজে পেত। এখানে পুতুলটাকে দেখে বাচ্চা মেয়েটা তাকে চিনে ফেলে। সে বলে যে বাবা, এই পুতুলটাকে তো আমি একটা দোকানে দেখেছিলাম, ওর নাম অলি। ও তার বন্ধু বিলির কাছে ফিরে যাবে বলে সে আমার কাছে আসতে চায়নি। এই কথা শুনে বিলি সেখানে অঝরে কান্না করতে থাকে। সে অবাক হয়ে গিয়েছিল যে 20 বছর পেরিয়ে গেলেও তার প্রিয় বন্ধু তাকে খোঁজার চেষ্টা কখনোই বন্ধ করেনি। শুধু তাই নয়, এখন অলি বিলির মেয়েকে বলে দেয় যে বিলির মা মারা যাবার আগে তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছিল। কথাটা হচ্ছে, বিলি যদি কোনোদিন উদাস হয়ে যায় তবুও যেন সে হতাশ হয়ে হাল ছেড়ে না দেয়। বিলি যদি কোনোদিন প্রচণ্ড কষ্টও পায় তবুও যেন অলির হাত না ছেড়ে দেয়। এইসব কথাগুলো জানতে পেরে বিলির কাছে সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে ফাইনালি তার প্রিয় পুতুল এবং তার পরিবারকে সাথে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে দেয়, যেখানে আমরা এটাও দেখতে পাই যে সে পুরনো পরিত্যক্ত বাড়িটার পাশে একটা নতুন সুন্দর বাড়িও করে ফেলেছিল। তো যাই হোক, অবশেষে 20 বছর পরে হলেও ফাইনালি অলি তার বাড়িতে ফিরতে পেরেছিল। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা পুরোপুরিভাবে বোঝার জন্য আপনাকে অবশ্যই এটার প্রথম পর্বটা দেখতে হবে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।